আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ায় তোমাদের যে সম্পদ দেওয়া হয়েছে তা সামান্য সময়ের জন্য। দুনিয়াতে যা নাজ নেয়ামত, সম্পদ, ক্ষমতা, গদি, বাজার, ব্যবসা, যুক্তি খোলা, বিল্ডিং, সাংবাদিকতা, চেয়ারম্যান, মেম্বার, সব সামান্য সময়ের জন্য। এই কথাটা কে বলছে? ওয়া ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দরবারে যা আছে তামাম দুনিয়ার নাজ নেয়ামত থেকে তা বহু গুণে দামি। তামাম দুনিয়ার যত নাজ নেয়ামত আছে আল্লাহ তোমাদের জন্য যা জমা করে রেখেছেন তা জগতের সব কিছুর থেকে দামি। ওমা ইনদাল্লাহি খায়র, দুনিয়ার এই নাজ নেয়ামতের তুলনায় আল্লাহর কাছে যা আছে তা অনেক দামি, বহু দামি। ওয়া আবকা, এবং চিরস্থায়ী। আল্লাহ পরকালে যা নিয়ামত রাখছে সব চিরস্থায়ী। দুনিয়ার গদি আজ আছে কাল নাই। টাকা পয়সা বেশি হয়ে গেলে চুরি ডাকাতির সম্ভাবনাও আছে না? আগে চোরদের কিছু লজ্জা শরম ছিল, হুজুরদেরকে ডাকাতি করতো না। এখন রাস্তাঘাটে বহু হুজুরদেরকেও ডাকাতি করতেছে। হুজুর মাহফিল করে যাইতেছে, বাস ডাকাত হুজুরকে ধরে বসছে। তাহলে চুরি ডাকাতির ভয়ও দুনিয়াতে আছে। সবকিছু হারিয়ে ফেলার ভয় আছে। একজন চিন্তা করতেছে, আমি যে পদে আছি না জানি আরেকজন তৈরি হয়ে আমার পদ দখল করে ফেলে, ওই বেটার পদ হারানোর ভয়। সবাই মহা টেনশনে। আল্লাহ বলছেন, জান্নাতে আমি যে নিয়ামত রেখে দিয়েছি, চুরি ডাকাতি হওয়ার ভয় নাই, হারিয়ে যাওয়ার ভয় নাই। জান্নাতের সম্পদ তোমার পাহারা দেওয়া লাগবে না, বরং পরকালের নাজ নিয়ামত তোমার পিছে পিছে ঘুরবে। সম্পদ তুমি পাহারা দেওয়া লাগবে না, জান্নাতে গেলে সম্পদে তোমারে পাহারা দিবে। এখন হয়েছে উল্টা, ছোট গেটে তালা, বড় গেটে তালা, আলমারিতে তালা, সুটকেসে তালা। স্বামী স্ত্রী দুইজন, একজন আরেকজনের বিশ্বাস করে না। তাই টাকা কোথায় জমা রাখছে ভাবিরেও কয় না। তোরও বিশ্বাস নাই, বিশ্বাস উঠে গেছে। কিয়ামতের আগে বিশ্বাস উঠে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বাস যদি থাকতো, এত পাহারাদার, এত চৌকিদারের দরকার ছিল? অর্ধেকটা পৃথিবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন, আল্লাহর কোরআন দিয়ে শাসন করেছেন। নারীরা তাদের অধিকার পেয়েছে, শ্রমিকরা তাদের অধিকার পেয়েছে, ব্যবসায়ীরা তাদের অধিকার পেয়েছে, শিক্ষিতরা অধিকার পেয়েছে, ফকির মিসকিন অধিকার পেয়েছে, অমুসলিমরাও তাদের অধিকার পেয়েছে। আল্লাহর কোরআন দিয়ে তিনি অর্ধেকটা পৃথিবী শাসন করে দেখালেন যে কোরআন যদি জীবনে মেনে চলে, দুনিয়ার কোথাও কোনো শান্তি থাকে না। তাই তাদের তালার দরকার হয় নাই, ঘরের দরজা খুলে ঘুমাইছি। আর আমাদের ঘরে ঘরে তালা, চকিদার, দফাদার, তার উপরে ক্রস ফায়ার, তারপরেও চুরি ডাকারি বন্ধ, কোনোটা বন্ধ নেই। ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারদের জন্য
মুত্তাকিদের জন্য, ফরেজগারদের জন্য আল্লাহ পরকালে যা জমা করে রেখেছেন তামাম দুনিয়ার থেকে তা দামি। কত দামি! এক শ্রেণী, একেবারে নিম্ন শ্রেণীর জান্নাতীকে আল্লাহ যে নেয়ামত দিবে তা এইরকম 10টা দুনিয়ার সমান হবে। 10টা বাংলাদেশ না, 10টা দুনিয়া। কি হো, এটা উদাহরণ। 10 দুনিয়ার মালিক হবে কয়জন? একজন মেম্বার হয় ধরেন, ছোট্ট একটা ওয়ার্ড, তাও তো কত কিয়ামত, কত কিলে কিলি আছে না ভাই? এইটুকুর জন্য আর 10 দুনিয়া সমান নেয়ামতের মালিক আল্লাহ বানাই দিল। কোন জায়গা মিলে আছে নাকি? কিচ্ছু নেই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন যা নাজ নেয়ামত দিয়ে আমি দুনিয়া সাজাইছি, সামান্য সময়ের জন্য দুনিয়া, অল্প সময়ের এখানে তুমি মুসাফিরের মতো থাকবে। এখানে মুসাফির চলন্ত পথিক যেভাবে বিশ্রাম করে, তুমিও মুসাফির। তোমার যাত্রা শুরু হয়েছে রূহের জগৎ থেকে, তুমি রূহের জগতে ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাকে মায়ের পেটে পাঠিয়েছে। মায়ের পেটে তুমি একটা সময় ছিলে 10টা মাস পর্যন্ত, খাবার দাবার খেয়েছো, সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যখন মায়ের পেটের মেয়াদ তোমার শেষ হয়ে গেছে, তুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে মায়ের প্রসব বেদনা তৈরি করে আমি আল্লাহ তোমাকে বাচ্চা আকারে দুনিয়ায় নিয়ে এসেছি। সফর তোমার আছে, সফর চলতেছে। দুনিয়া আসার পর 50 বছর 60 বছরের জীবন তুমি চলমান শিশু ছিলে, তরুণ হলে, যুবক হলে, বিবাহ করলে, বাবা হলে, শ্বশুর হলে, দাদা হলে, নাতি হলে, তারপরে মরণ, তারপরে কি? এটাই বাস্তব। এরপরে কবর, ইন্তেকাল হয়ে গেল, সফর। ইন্তেকাল মানে শেষ হয়ে যাওয়া নয়, স্থানান্তর হওয়া। নকল মানে কপি করা। পরীক্ষায় যারা দেখে লাগে, ওই দেখে লাগাটারে কি কয়? নকল মানে কি? তুই দেখে দেখে লিখতেছস, কপি করতেছস, তোর ভিতরে থেকে লিখতেছস না। তো এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার মাধ্যমটাকে বলা হয় ইন্তেকাল, মানে নকল। ছিলাম দুনিয়াতে, গেলাম কবরে। কবরে যাওয়ার পর জীবন শেষ নয়, হাসরের জন্য অপেক্ষা, হাজত বাস, হাজত। আমার বন্ধু, কিয়ামত হয়ে যাবে, 40,000 বছর আল্লাহ একা থাকবেন, শুধু আফসোস করবেন। কিয়ামতের পরে কিচ্ছু নাই, আসমান নাই, জমিন নাই, মানুষ নাই, সাগর পাহাড় পর্বত কিচ্ছু নাই, কোনো ফেরেশতাও নাই, মাওলা একা। এই দুনিয়াটা বানানোর আগে আল্লাহ যেমন ছিলেন একা, দুনিয়া ধ্বংস করার পর আল্লাহ আবার একা হয়ে যাবে। 40,000 বছর আল্লাহ শুধু আফসোস করবে, ইয়া দুনিয়া আইনা জিবালুকা, হে দুনিয়া তোমার পাহাড়গুলি কোথায়? হে দুনিয়া সাগর কোথায়? বনবনানী কোথায়? হে ফেরাউন তুমি কোথায়? হে নমরুদ তুমি কোথায়? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা, কুজা আশাও কাতে শাহিল, কুজা তখ্ত সুলাইমানি। কত বিশাল সিংহাসন, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। সেই সিংহাসনও এখন পৃথিবীতে। জীবনে মরা লাগবে, কারণ এটা চিন্তাও করে না। তফসির বলতেছে 70টা উটের গাড়ি দিয়া তার খাজানা চাবি বহন করা লাগতো। ওই সময় তার সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক ছিল না, আসিল নি, সিন্ধুকে জমা রাখতো না, চাবি বহন করত। এত সম্পদের মালিক।
হামানে বুদ্ধি দিয়া ফেরাউন রে খোদা বানাইছে। হামান ছিল সব শয়তানের উপরে পিএইচডি করা, যত কুবুদ্ধি সব হামানের ভেড়ে বুদ্ধি দেয় ফেরাউনের দিয়া দিয়া জগতের খোদা বানাইয়া তার দুজকে নিছে। খেলা যেদিন ফাইনাল হয়েছে, ফেরাউন আর তার বাহিনী ডুবে মরছে, হামানও শেষ। কিন্তু মরা লাগবো কোনোদিন এটা মনেও করে নাই। মানুষ যখন আল্লাহ পরকাল ভুলে যায় তখন একেবারে গোমরাহির চরম পর্যায়ে চলে যায়। এগুলা সব জগৎ কেন্দ্র করে হয়। সেটাও সফর 40,000 বছর আল্লাহ একা। এরপর আল্লাহ তাআলা কিয়ামতের দিনটা বানাবেন, হাসরের দিন। তামার জমিন হয়ে যাবে সমতল জমিন, জাররা পরিমাণ উঁচু নিচু নাই, সাগর নদী পাহাড় পর্বত কিচ্ছু নাই। সমতল জমিন আল্লাহ বানাবেন, মাথার নিকটে আল্লাহ সূর্য নিয়ে আসবেন। মানুষগুলো বিচারের জন্য উঠবে আল্লাহর কাছে হাসরের দিন, বিচারের দিন। 1-2 বছর নয়, 50,000 বছর লম্বা হবে একটা দিন। এখনো সফরের মধ্যেই আছি, চলন্ত। 50,000 বছর কিভাবে হিসাব করবেন? দুনিয়ার 1000 বছরে পরকালের একদিন। দুনিয়ার কয় হাজার বছর? পরকালের কয় দিন? ফামাতাউল হায়াতিদ দুনিয়া ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। দুনিয়ায় নাজ নিয়ামত, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, টাকা পয়সা যা দিয়েছি, সামান্য সময়ের জন্য খেল তামাশার বস্তু, ক্ষণিকের বস্তু, খেল তামাশা। তামাশার সাথে কেন তুলনা করা হয়েছে? খেলার সাথে কেন তুলনা করা হয়েছে? খেলা মানুষ সারাদিন খেলে না। গ্রামাঞ্চলে দেখবেন আসরের পরে খেলতে নামে, মাগরিবের সময় খেলা শেষ। ফুটবল খেলা অনেকে দেখেছেন, রেফারি বাঁশি বাজাইলে খেলা শুরু, আবার বাঁশি বাজাইলে খেলা শেষ। শুরু একটা বাঁশি আছে, শেষেরও একটা। এই পৃথিবীটা ইসরাফিল আলাইহিস সালামের একটা বাঁশি দিয়া আল্লাহ শুরু করেছেন। এখন ফাইনাল বাঁশিটা বাজিয়া বাকি আছে। যেই বাঁশি বাজবে, যেদিন বাঁশি বাজবে কিয়ামত হয়ে যাবে। দুনিয়ার এই রঙ্গমহল খেলার মতোই ভেঙে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত যে সংক্ষিপ্ত সময়টা মানুষ খেলে, এটা অল্প সময়। সারাদিন খেলে না, সারা জীবন খেলে না। খেলা শেষ হওয়ার পরে সবাই যার যার বাড়ি ফিরে যায়। দুনিয়া নামক এই জগৎটার খেলা যখন শেষ হবে, যে জান্নাত কামাই করবে সে জান্নাতের বাড়িতে যাবে, আর যে জাহান্নাম কামাই করবে সে জাহান্নামের বাড়িতে যাবে। তাই এটাকে খেলার সাথে তুলনা করছে। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা বলছেন খায়রুন ওয়া আবকা। জান্নাতের নিয়ামত হারানোর কোনো ভয় নাই, চুরি ডাকাতি হওয়ার কোনো ভয় নাই। আপনি জান্নাতের খাটে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখেন যে আপনার জান্নাতের সামনের প্লেটটা চোরে লয়ে গেছে, কোনো চোরা জান্নাতে যাওয়ার সুযোগ আসেনি। দুনিয়ার মধ্যে মসজিদে ঢুকে জুতা চুরি করার সুযোগ আছে, করতে পারে। সাংবাদিক সাহেবের অফিসে গিয়েও টাকা চুরি করতে পারে। কিন্তু জান্নাতে চোর যাওয়ার আর চুরি করার কোনো ব্যবস্থা নাই, ডাকাতির ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ বলছে এত দামি নিয়ামত, চিরস্থায়ী নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি, যা হারানোর কোনো ভয় নাই, যা লাভ করার জন্য টেনশন করা লাগবে না। যখন যা প্রয়োজন হবে অন্তরে চিন্তা করবে, আর আল্লাহর কুদরত হাজির করে দেবে। লোকেরা মাঝে মধ্যে কয় হুজুর এত আরাম থাকবো কেমন, ওখানে কি মরতে মনে চাইবো না? তো আরেকজনে কয় মিয়া হুজুরকে প্রশ্ন করার আগে আমি জবাব দিই, হুজুরে জবাব দিবার আগে কি জবাব? কয় দুনিয়ার মধ্যে তো এত জামিলা, দুনিয়ার মধ্যে মরতে চাও নি? কয় না, মরতে তো চাই না। কয় ফসা দুনিয়াই মরতে চাও না, আর জান্নাতে গেলে কি মরতে চাইবে? যেখানে বেশি খাইলে ডায়াবেটিস হয়, মোটা হয়, কম খাইলে গ্যাস্ট্রিক হয়। জ্বালা আছে না নাই? জাল বেশি হইলে অসুবিধা, কম হইলে অসুবিধা, লবণ বেশি হইলে অসুবিধা, কম হইলে অসুবিধা, কত সমস্যা। তারপরেও একটুখানি অসুখ হইলে ডাক্তারের কাছে গিয়ে 10-12টা সেলাইন লাগাই দেয়, বাইরে আমি যেন না মরি। এই দুনিয়াতেই তো মানুষ মরতে চায় না, আর পরকালে যদি একবার চিরসুখের জান্নাত পেয়ে যায়, এ হায়াত কখনো শেষ হোক এটা কেউ চাইবেই না। সুবহানাল্লাহ বলেন।
তাহলে সেই জীবনে আমরা সুখ শান্তি সবাই চাই। এখন চাইলে কি করতে হবে? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাজ নিয়ামত, চিরস্থায়ী নিয়ামত আমি যাদের জন্য রেখে দিয়েছি, তাদের এক নম্বর কোয়ালিটি লিল্লাযিনা আমানু, তারা আল্লাহর উপর ঈমান আনবে। তাহলে বোঝা গেল যারা বেঈমান তারা এই নিয়ামত পাবে না। ফয়লা ছোটে বেঈমানেরা আউট, 0 রানে আউট। কথা বলে যাতে ঈমান আনে নাই তার হিসাবের কোনো দরকার। তাহলে যারা পুরস্কার পাবে তাদের সংখ্যা কমে গেছে নি? অনেক কমে গেছে। এবার যারা ঈমান আলী আছে, ঈমান আলী মানি হলে আদমশুমারিতে আমারে মুসলমান মনে করা হয়, কিন্তু কোরআন হাদিসের চরিত্র দিয়া তালাশ করলে দেখা যায় বহু ঈমান আলীরও ঈমান টানা। আদমশুমারিতে মুসলিম এটা এক জিনিস, আর কোরআন হাদিস জানা বুঝা, কোরআন হাদিস আমলে পরিণত করে মুসলিম, এটা আরেক জিনিস। ওয়াজ তো শুনতে হে লেকিন হাম আমল করতে নেহি, গনা আমল করতে তু হামকো দিন বুরে আতে নেহি। ওই যে ভাই যে কইছে, দাদাই নাতিরে কয় তুই কি ওয়াজ বাড়ি তুলিয়ে রওনা দিস? 40 বছর যাবতে আন্ডুর নিচে কাপড় রাখতে হবে, ওয়াজ আমি শুনি, কোনোদিন আমার লুঙ্গি ভিজে না। বুঝেন না? সব সময় খাল এটা আছে। এ 40 বছর ওই মাঠে আমি ওয়াজ শুনি, খাল এটা ভারই, ওয়াজের শেষে খাল ভারই। হুজুররা কোনো না কোনো আঙ্গিকে বলে 100 টাকা বরজ, আডুর উপরে কাপড় উঠানো যাবে না। এই ওয়াজ আমি 40 বছর শুনতেছি, খালও পার হইতেছি, কোনো কালে আমার লুঙ্গি বুঝে না। আর তোরে একদিন ওয়াজে নিছি, আজকে তোর লুঙ্গি ভিজে গেছে, তাহলে বুঝা গেছে তোর মতো লোকের ওয়াজে নেওয়া যাইবে না। তোর ওয়াজ বাড়িতে নিতে কইছে কেডায়? এরকম শ্রোতা আছে না নাই? হুজুরেরা ওয়াজ করতে করতে কোরআন হাদিস দিয়া বয়ান করে স্টেজে হুজুর মরি গেল, ওয়াজে হাতেরে ধরে না, হাতের ইমানের মধ্যে ফসা লাগছে। গজবাড়ি বিড়ি দিলে খায়, হিন্দি গান দিলে খায়, নাচ গান দিলে খায়, ফ্যান্সি দিলে খায়, সুদ ঘুষ, সুদ দিলে খায়, ঘুষ দিলে খায়, কিন্তু কোরআনের ওয়াজ দিলে উল্টা হিট করে। তোর হসা লাগে না? ওই দাদার রোগ হচ্ছে যে দাদার লুঙ্গি ভিজে না। তাহলে এক নম্বর হলো ঈমান। এক নম্বরে কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল। 2টা পাইলাম। আমি কোয়ালিটিগুলো বলে দেই, তবে পর্যালোচনা করব। যতটুকুন সময় আমি পাই এর মধ্যে আল্লাহ যতটুকু তৌফিক দেয় সেটার বলবো। এখানে 2টা পাইলাম, 1 নম্বর ঈমান, 2 নম্বরে তাওয়াক্কুল। কার উপরে? والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। মুক্তিপ্রাপ্ত বান্দার 3 নম্বর কোয়ালিটি হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। যারা আমার পরকালে চিরস্থায়ী নিয়ামত লাভ করবে তাদের 3 নম্বর কোয়ালিটি, তারা কখনো কবিরা গুনাহ করবে। 4 নম্বর হলো অশ্লীল কাজ হতে বেঁচে থাকবে। ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমা ওয়াল ফাওয়াহিশা, ফাহিশা কাজ করবে না, অশ্লীল কাজ করবে না। অশ্লীল কাজ যদি সমাজে বন্ধ হতো তাহলে তরুণ তরুণীরা আজকে জানাবা বিচার করে মারা যেত না। এই যে কলা বাগানে যেটা মরছে, মারা গেছে যে মেয়েটা, মৃত্যুটা তো দুঃখের, কিন্তু এই মৃত্যুটার পিছনে আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচারের দায়বদ্ধতা আছে না নাই? শুধু বিচার আচার করলেই কিন্তু সমাজ থেকে অন্যায় দূর হবে না, আসল কাজের কাজ করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইজা মা গাযিবু হুম ইয়াগফিরুন। মুক্তিপ্রাপ্ত বান্দার 5 নম্বর কোয়ালিটি, রাগ গোসা হইলে ক্ষমা করে দেয়। কারো প্রতি গোসা আসছে
সামর্থ্য থাকলে এটা মাফ করে দেয়। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা পরকালে আল্লাহর নিয়ামতের ভাগীদার হতে চায় তাদের 6 নম্বর কোয়ালিটি, আল্লাহ ডাক দিলে সাড়া দেবে। যখনই তাদেরকে কোরআন থেকে কথা বলা হবে, হাদিস থেকে কথা বলা হবে, তখন কোনো গাট তেড়ামি করবে না, সেকেন্ডের ভিতরে কোরআনের কথা হাদিসের কথা তারা মেনে নেবে। 7 নম্বর হলো ওয়াকামুস সালাতা, তারা নামাজ কায়েম করবে। যত বিপদ মুসিবতেই থাকুক না কেন তারা সালাত ছাড়বে না। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, 8 নম্বর হলো নিজেদের পারস্পরিক কাজগুলো পরামর্শ করে সম্পাদন করবে। স্বৈরাচারী মতবাদ তারা বিশ্বাস করবে না। যাবতীয় কাজকর্ম তারা পরামর্শ করে করবে। শিক্ষাটা কার? কার? সুরাভিত্তিক সিদ্ধান্ত, এটা 8 নম্বর কোয়ালিটি, মুক্তিপ্রাপ্ত বান্দার 8 নম্বর কোয়ালিটি। যারা পরকালে আল্লাহর দামি নিয়ামত পেতে চায়, এটা তাদের 8 নম্বর কোয়ালিটি, পরামর্শের ভিত্তিতে কাজ করা। আরে আমি যা কই তা চলবো, তুই কেডা? এই মসজিদের জায়গা আমি দিচ্ছি, এই মসজিদের বিল্ডিং আমার, এখানে আমার হুকুম চলবো। হাতে আল্লাহর ঘরের নিজের ঘর বানা ফেলাইছে। কেউ জায়গা তো কেউ না কেউ দিব, বিল্ডিং এ কেউ না কেউ বানাইবো, কিন্তু যারা জায়গা দিছে তারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। যে সভাপতি, যে মুতাল্লি, যে খতিব, যে মুসল্লি, খতিব, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন সব কার হুকুমে চলবে। তারপরে যারা আল্লাহর ঘর থাকবে, এটা আল্লাহর ঘরের মধ্যে নিজের আইন চালু করি কয় এটা আর ঘর। এই জন্য কোরআন হাদিস পড়লে বুঝলে দেখবেন যে নিজের জীবনের অনেক ভুল ত্রুটি ধরা পড়ে যাবে। কাবা শরীফের মুতাল্লি যারা ছিল তারা কি নিজের হুকুমে কাবাঘর চালাইছেন, আল্লাহর হুকুমে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরের ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে চলছে। কারণ যে ঘরে মসজিদে আল্লাহর হুকুম অনুযায়ী চালানো যায় না, আল্লাহর হক কথাগুলি, কোরআন হাদিসের হক কথাগুলি যেই মসজিদে বলা যায় না, কমিটি বাধা দেয়, এটা আর আল্লাহর ঘর থাকে না, এটা কমিটির ঘর হয়ে যায়। এই জন্য আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে কাজ করে। পরামর্শটা হলো ভালো কাজে পরামর্শ করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নিয়ামতের ভাগীদার যারা হবে তাদের 9 নম্বর কোয়ালিটি হলো আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা খরচ করবে। মানে রিজিকের মধ্যে যার যার হক আছে তার তার হক আদায় করে দেবে। এ ভাই যদি 10 কানি সম্পত্তির মালিক হয়, এই সম্পত্তির মধ্যে ওনার মেয়ে মালিক আসেনি, ছেলে আসেনি, আমার বন্ধু স্ত্রী মালিক আসেনি, ভাইয়ের অংশ, সবার অংশ যার যার সিস্টেম অনুযায়ী বলা আছে, শরীয়তের সিস্টেম অনুযায়ী যার যার হক আদায় করে দেবে। এখন দেখবেন যে নিজে হজ করে আসছি, মেয়েরে বঞ্চিত করে সব ছেলেরে লেখা দেয়, আর মেয়েরে কয় কি তোরে দোয়া করে দিলাম। দেখছেন নি? এবার তোরে কি করে দিলাম, আর সম্পত্তি সব ছেলেরে লেখিস, তোরে দোয়া করে দিছে, তোরা আল্লাহ দিবে, আর হেতারে বন্দায় দিবে। আছে না এরকম? মুক্তিপ্রাপ্ত বান্দার কোয়ালিটি হলো যার যার হক সিস্টেম অনুযায়ী সে কি করে দেয়, আদায় করে দেয়। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যারা আল্লাহর চিরস্থায়ী নিয়ামতের ভাগীদার হতে চায় তাদের 10 নম্বর কোয়ালিটি হলো তারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে, যদি সামর্থ্যের মধ্যে থাকে। মজলুম হলে প্রতিশোধ গ্রহণ করে। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। মন্দের প্রতিফল মন্দ। আপনারে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিছে, সামর্থ্য থাকলে আপনিও আরেকটা দিবেন। আপনি কইবেন না যে ভাই হাতের মধ্যে ব্যথা পাইছো নিয়ে আরেকটা দাও, এটার নাম কখনো ভদ্রতা নয়। এই জন্য মুক্তিপ্রাপ্ত বান্দার কোয়ালিটি হইল সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে, অন্যায়ভাবে কেউ আঘাত করলে সে আঘাতটা সে ফিরাইয়াও দিবে, তবে বেশি ন, অজ্ঞা দিলে অজ্ঞা, চাইলেও একটা দিছে আর কয় চিনুস কি আমারে দিছস গুটি, আমি মাতবরের ফলা 10টা লাগা। কয়টা?
জাযাউ সাইয়্যাতে সাইয়্যাতুন মিসলুহা। তো এটা অবস্থার আলোকে যদি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে দিবেন, আবার দিতে গেলে যদি আরো 10টা খাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কইবেন আল্লাহ আমারও ধৈর্য দাও, আমার বুঝে নেওয়া নেই। উল্টা পাল্টা করি আবার যে হাদিসে আছে হুজুরি কইছে, কোরআনে আছে, কোরআনে তো আল্লাহ কোনো অসত্য কথা কয় না, দে পরে বুথ এ বেকায়দায় পড়া যাবে। ও ওয়াজের উল্টা বুঝিয়েন না চাইয়েন আবার গল্পের কথা আর কি। হুজুরে ওয়াজ করছে আল্লাহ খাবায়, এখন হুজুরের ওয়াজ শুনি মসজিদে যাই 3 দিন শুয়ে রয়েছে আল্লাহ খাবায় না। 3 দিন কি আল্লাহ খাবায় না কা? হুজুরে কোরআন হাদিস দিয়ে তো টাটকা কথা কইলে আল্লাহ খাবায়, তা আল্লাহ খাবায় না কা? হুজুরের ওয়াজ তো ঠিক আছে, কিন্তু আল্লাহ খাওয়াইলে কিছু উচিলে আছে না নাই? এতে চাকরি বাকরি কাজকর্ম ব্যবসা সব ছাড়ি দিয়ে মসজিদে হয়ে রয়েছে। 3 দিন পরে দেখে যে এক ফকির বিকে করে রুডি লই মসজিদে ঢুকছে আসরের সময়। তো রুডি ফকিরে খায়, তো হেতে আওয়াজ দিছে। ফকির কয় কিরে কে আওয়াজ দিল? দেখে যে ও আরেকজন শুয়ে আছে। তাইলে বোঝা যায় আমার মতো আরেক ফকির এখানে আছে। আসলে এত তো ফকির নয়, এত ওয়াজে আমল করতেছে। তো ফকির তার কাছে গিয়া কয় ভাই রুডি খাইবেন? কয় খাবো না, মানে 3 দিন যাবত অপেক্ষা আছে রুডি খাওয়ার জন্য, হুজুরও ওয়াজ করছে আল্লাহ খাওয়ায়, আর আমার ক্ষুদায় মরতেছি। ফকিরে চিন্তা করছি বেটা তবে কাঁদে আছে, তাহলে আমার কাছে যখন 2টা রুটি আছে আমি একটা তারে দিই, এটা গল্পের কথা আর কি। তো ফকিরে একটা রুটি তারে দিছে, রুটিটা খাইছে, খাইয়া তো হুজুরের কাছে এসে কয় কি হুজুর ওয়াজ যে করেন একটু ফাঁক মাইরা করিয়ে। কি আমার ওয়াজে কি ফাঁক মারছে? আপনি এদিন ওয়াজ করছেন আল্লাহ খাওয়ায়, আর আপনার ওয়াজে আমল করছি আমি 3 দিন। বলবেন যে আল্লাহ খাওয়ায়, তবে 3 দিন উপবাস থাকা লাগে। 3 দিন উপবাস থাকলে আল্লাহ মাত্র একটা রুটি খাওয়ায় আসরের সময়। তাও একটা রুটি যে আল্লাহ খাওয়ায়, ওইটা একেবারে বিনা কাশিতে খাওয়ায় না, অন্তত একটা কাশি হইলেও দেওয়ার লাগে। আচ্ছা কোন তো এত ওয়াজ বুঝিনি, সব বেটা কিন্তু বুঝে না ঠিক মতো বলে। আমার প্রিয় ভাইয়ারা, এবার এই 10টা কোয়ালিটি মনে রাখেন। আর প্রথম কোয়ালিটিটা নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বর কোয়ালিটি আল্লাহ তাআলা বলছেন যারা মুক্তি পাবে, নাজাত পাবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য তারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনবে। আমল হইলো পরে, ঈমান হইলো আগে। ঈমান যাদের ঠিক হয় না তাদের আমলটাও সহি হয় না। এই জন্য সব নবীরা ঈমানের দাওয়াত আগে দিয়েছেন। ঈমানের মূল বিষয় হলো তাওহীদ, তাওহীদ আল্লাহর একত্ববাদ। যাদের তাওহীদের ধারণা পরিষ্কার হয় না তারা ঈমানের হাকিকত বুঝে না। তাওহীদ উলুহিয়ত, ইলাহের দিক থেকে আল্লাহ এক। তাওহীদুর রুবুবিয়ত, রবের দিক থেকে আল্লাহ এক। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, শক্তি, সামর্থ্য, গুণ, কুদরত, এগুলির দিক থেকে আল্লাহ এক। আল্লাহ তার জাতি নাম, আল্লাহ ছাড়া তার আরো নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর আছে অনেক সুন্দর সুন্দর নাম, সেই নামে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ হলো জাতি নাম। 99টা সিফতি নাম আমাদের কাছে বেশি পরিচিত, কিন্তু 99টার বাহিরে আল্লাহর আরো বহু গুণবাচক নাম আছে। সেই সব নামে আল্লাহকে ডাকা। ভগবান নামে আল্লাহরে ডাকা যাবে, গড নামে আল্লাহরে ডাকা যাবে, ঈশ্বর নামে আল্লাহরে ডাকা যাবে। আমরা কোরআন যে ভাষায় বলেছে সেই জাতি নামে আল্লাহকে ডাকবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরবিদ্যমান। তিনি চিরঞ্জীব মানে চিরকাল বেঁচে থাকবেন। তিনি সকলের মৃত্যু বন্টন করেছেন। আল্লাহর কখনো মৃত্যু হতে পারে না, তার ধ্বংস নাই। তিনি কবে থেকে শুরু হয়েছেন জানি না, কতকাল থাকবেন জানি না। তার আকার আকৃতি আছে, কিন্তু আকার আকৃতি কার মতো সেই ইলম আমাদের লাইসা কামিসলিহি শাইউন। তিনি কারো মতো নয়, কেহ তার মতো নয়। তিনি এক একক, তার কোনো শরীক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ একক।
আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাফেকিহীন, আল্লাহর কারো সাহায্য লাগে না। দুনিয়ার সবাই আল্লাহর সাহায্যের মুখাফেকি। আমার কারো সাহায্য লাগে না, এ কথা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব নয়। রাজা হোক, বাদশাহ হোক, পীর হোক, গাউস হোক, কুতুব হোক, ডাক্তার হোক, শাসক হোক, ধনী হোক, গরিব হোক, সবাই কার সাহায্যের মুখাপেক্ষি? সবাই কার সাহায্যের মুখাপেক্ষি? আল্লাহ কারো সাহায্যের মুখাপেক্ষি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহরও কোনো মা বাবা নাই, আল্লাহ কারো স্বামী নয়, অথবা আল্লাহ কারো সন্তান। খ্রিস্টানরা বলেছে তিন খোদা, মরিয়ম আলাইহিস সালামকে বলেছে এক খোদা, ঈসা আলাইহিস সালামকে বলেছে আরেক খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধু, 33 কোটি দেবতায় বিশ্বাসী কেউ কেউ উজাইর আলাইহিস সালামকে কেউ বলেছে আল্লাহর পুত্র, ফেরেশতাদেরকে কেউ বলেছে আল্লাহর পুত্র। আমরা বলেছি সব আল্লাহর গোলাম। আল্লাহ হলেন কয়জন? এই বিশ্বাসের নাম হলো তাওহীদ। ইবাদতে শরীক করা যাবে না, আইন কানুনে শরীক করা যাবে না, নামের মধ্যে শরীক করা যাবে না, কুদরতের মধ্যে শরীক করা যাবে না। সব ক্ষেত্রে আল্লাহকে যদি এক বিশ্বাস করে, তাহলে মুসলমান জীবনের কোনো ক্ষেত্রে কোরআনের আইনের বাইরে কারো আইন মানার অধিকার মুসলমানের না। সব ক্ষেত্রে সে একত্ববাদ স্বীকার করে কার? কাফেরেরা যুক্তি দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে 360 খোদা ঢুকাইলাম, শান্তি পাই না, আর তোমার এক খোদায় শান্তি দিবে কেমনে? লাত, মানাত, উজ্জা, হুবাল, এগুলি কিসের নাম? মূর্তির নাম, খোদার নাম। এগো খোদা, এগো মূর্তি। বন্দারা খোদা বানাইছে। দেখছেন না খোদার কি বেদশা, খোদার কি দুর্বলতা, যে বন্দার সহযোগিতা ছাড়া খোদা তৈরি হইতেও পারে না। এখন তারা বলতেছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যার জন্য একজন, বুদ্ধির জন্য আরেকজন, সম্পদের জন্য আরেকজন, বিপদ মুসিবত থেকে রক্ষার জন্য আরেকজন। আরবিতে 360 দিনে এক বছর 360 খোদা ঢুকাইছি, মানে প্রতিদিন নতুন নতুন খোদার ইবাদত করি। শুক্রবারে যে খোদার ইবাদত করি, শনিবারে খোদা এটা বদলে ভালাই, আবার রবিবারে খোদা নতুন করে বানাই। বিশ্বাস করি যে আসমানে বড় খোদাও একজন আছে। এই ছোটখাটো খোদাগুলি বড় খোদারে সাহায্য করে। এতগুলো খোদা মানার পরে শান্তি পাই না, আর তুমি বলতেছো লা ইলাহা, এইটা আবার কেমনে শান্তি দিবে? এখন আপনারা বলেন, সব কিছু কন্ট্রোল করে মাওলা কয়জন? লা ইলাহা। বিশ্বাসটা পরিষ্কার করে নিতে হবে যে আল্লাহ থেকে নামাজ নিলাম, যে আল্লাহ থেকে রোজা নিলাম, যে আল্লাহ থেকে হজ নিলাম, যে আল্লাহ থেকে যাকাত নিলাম, সে আল্লাহ থেকে জীবনের সব কিছু পরিচালনা করার আইন না নিলে তার ঈমান পরিশুদ্ধ হয় না। এতে নামে মুসলমান হইলেও অন্য মুসলমানই হয় না। হুজুর ছোটকালে মুসলমানই করাইছি, এটা তো বোঝে না, মুসলমান আছি। এর ধারণা হইলো কোনোভাবেই মুসলমানি যাওয়ার কোনো সম্ভাবনা। ছোটকালে করাই তো দালাই করে দিছে, আর তো কি আর কি, সুদ ঘুষ যা খাই, মুসলমান তো আছি। দেখছি নি এবার মুসলমানি সিল মারি গেছে। না, ইমান বুঝতে হবে ভাই। ইমান অনুযায়ী আমল না হইলে মুসলমানিত্ব থাকে না। আমার প্রিয় ভাইয়ারা, আমলের আগে ঈমানকে অগ্রাধিকার দিতে হবে। নবীরা আগে ঈমানের দাওয়াত দিয়েছেন। নামাজ আগে নাজিল হয় নাই, রোজা আগে নাজিল হয় নাই, হজ আগে নাজিল হয় নাই, আগে ঈমানের কথা বলেছেন নবীরা। মানুষকে তাওহীদ শিখিয়েছেন, রিসালাত শিখিয়েছেন, আখিরাত শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল ঈমানবিহীন কোনো আমলেই তাকওয়া এবং সততার গুরুত্ব পায় না। দুনিয়াবাসী তাকে যত বড় সৎ কাজ মনে করুক, সেই সৎ কাজ যদি ঈমানের আগে ঈমান অনুযায়ী না হয়, আল্লাহর দরবারে সেই সৎ কাজ কবুল হয় না। সেই সৎ কাজের পিছনে ঈমান থাকতে হবে। ধরেন একটা কথাকে বলি,
যদিও ঘটনাটা ঘটছে আরো আগে। আমার কথা কই, আমার কথা ধরেন আমি এক জায়গায় চেয়ারম্যান ঘাটতি হয়েছি, হওয়ার পর আমি মসজিদে 10টা ফ্যান দিছি, ভাইরা আপনারা দোয়া করি নামার জন্য। এই দোয়ার অর্থ বুঝছেন তো? দেখা গেল মসজিদ যে জায়গায় সেই জায়গায় আপনি ফেল করছেন, পরে জুমে গিয়ে কয় কি এই 10টা ফ্যান গুলি বেলা। বুঝা গেছে এটা আল্লাহর জন্য দান হয়। এই ঘটনা ঘটছে কিন্তু আপনারা বাইরের দিকে আবার সাল আরে আমরা চিনি না আগে তো আলহামদুলিল্লাহ কর আল্লাহ যেন আমার বাইরে বরকত দান করে। এমনি এত শিক্ষিত মানুষ, মুক্তিযোদ্ধা, আরো সাংবাদিক, বহু জায়গায় কিন্তু জ্ঞান বুদ্ধি হয় নাই, যোগ্যতা নাই, টাকা জোরে এগুলা দৌড়ে যায়। ওরা কিন্তু পদের মর্যাদা বুঝে না কইলা। উপযুক্ত লোকের যদি উপযুক্ত পদ না দেন, এটাও তো হাতের উপরে জুলুম। এই জন্য নেক কাজ যত ভালোই হোক, এটার পিছনে যদি সততা না থাকে নেক কাজ কবুল হয় না। আপনি রাস্তা করে দেন, ব্রিজ করে দেন, ফোর্স করে দেন, কালভার্ট করে দেন, অবশ্যই মানুষ আপনার জন্য দোয়া করবে। মসজিদে ঘর একটা যদি বানান, জানালা রাখতেন না, তো জানালা রাখার সময় যদি নিয়ত করেন যে আল্লাহ মসজিদের দিকে জানালা রাখছি, মসজিদে মুয়াজ্জিন আজান দিলে আমি যেন আজান শুনতে পারি, জামাতে যেতে পারি। আচ্ছা কোন তো জানালা এটা খোলা রাখলে কি বাতাস ঢুকতো না? কেমন বাতাস ঢুকবো নি? কিন্তু নিয়ত করলে যে আমি মসজিদের আজান শুনবো, তাহলে বাতাসও মধ্যখানে ফাও খাইয়ে ফেলে, আর জানালাটা ইবাদত হয়ে গেল। মানুষকে আপনি দান করলেন, মসজিদে ফ্যান দিলেন, রাস্তার উন্নয়ন করে দিলেন, মানুষ বলবে যে না এই ভাইকে আমাদের সমাজের সেবক বানানো দরকার দরকার। আর যে বেটা চিন্তা করবে যে আমি 5 লাখ খরচ করবো, 5 কোটি উড়াই নেব, ও এত তো জোকের তো খারাপ জোক দেখছি। জোকে যে আপনারা তালাশ করে কোনখান দিয়ে বিসিটিসি আছে বা জায়গা মতো মাথা ঢুকে দিব ওই রয়েছে, আপনার সব রক্ত শুষি জোক এখন ফুটবল হয়ে গেছে। দেখছেন কি সেবা আপনার করছে হাতে। আল্লাহ আমাদেরকে বুঝ দাও। তাহলে কোরআনের আয়াত বলছে সততাটা মানে নেক কাজ, কাজটা যত ভালোই হোক, যত সৎ কাজই হোক, যত উন্নত কাজই হোক, সেটার পিছনে যদি নিয়তটা পরিশুদ্ধ না থাকে, ঈমান অনুযায়ী যদি না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এই সৎ কাজটা না হয়, এই সৎ কাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনারা কোন তো নামাজের জন্য ধ্বংস, কোরআন এটা আছে না নাই? ফাওয়াইলুল মুসাল্লিন, ওই নামাজের জন্য ধ্বংস যে লোক দেখানোর জন্য নামাজ পড়ছে, এই নামাজ সে আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য নামাজ না পড়লে যদি সেই নামাজই ধ্বংস হয়, আল্লাহর জন্য যে দান করবে না, আল্লাহর জন্য যে দায়িত্ব পালন করবে না, আল্লাহর জন্য যে ব্যবসা করবে না, আল্লাহর জন্য যে বিচার করবে না, আল্লাহর জন্য যে পরিবার করবে না, আল্লাহর জন্য যে সমাজ করবে না, এসব দায়িত্বের একটাও তার নাজাতের উসিলা হবে না, ধ্বংসের কারণ হবে। সবটাই আল্লাহর জন্য হতে হবে। মুসলমানের জীবনের কোনো কাজ আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বাকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআ লাম ইয়াজিদহু শাইআ। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম, যারা কাফের তাদের ভালো কাজের দৃষ্টান্ত হইল এরকম, তাদের আমলের দৃষ্টান্ত হইল এরকম, যেমন মরুভূমিতে মরীচিকা পিপাসার্থ যাকে দূর হতে পানি মনে করে যায়, যখন সেখানে যায় কিছুই পায় না। মরুভূমিতে আপনারা দেখেছেন প্রচন্ড গরমের মধ্যে পাকা রাস্তায় চলবেন, দূরের থেকে মনে হবে সামনে 1 কিলোমিটার দূরে মনে হয় পানি ঝিকঝিক করে, আসলে পানি না মরীচিকা। ওই পানি মনে করে আপনি ওখানে যাবেন, দেখবেন যে পানি আরো 1 মাইল দূরে চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন কাফেরদের ভালো কাজের দৃষ্টান্ত এরকম, যাদের আমলের পরিশুদ্ধতা নাই, ইমানের পরিশুদ্ধতা নাই, নিয়তের পরিশুদ্ধতা নাই, যার ইমানটা এখনো ঠিক হয় নাই, তাওহীদ ঠিক হয় নাই, সেই লোকের ভালো কাজগুলি এরকম মরীচিকার মতো ভালো কাজ করবে কিন্তু কোনোটার পুরস্কার পাবে না। আল্লাহ আমাদেরকে এই দুরবস্থা থেকে হেফাজত করুন, আমরা জোরে বলি আমিন। এই কথাটি আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো সুন্দর করে বলেছেন। সেটা কিভাবে বলেছেন? আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তামুনা ইনদাল্লাহি আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন।
আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি হাজীদেরকে পানি পান করানো অথবা মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি ওই লোকদের থেকে বেশি ভালো কাজ মনে করেছো নাকি? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান মাল সে বিনিয়োগ করেছে। লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, এই দুইজনের খেদমত আল্লাহর কাছে সমান নয়। আবার শুনুন, একজন হাজীদেরকে পানি পান করায়, কাবাগরের রক্ষণাবেক্ষণ করে, এই দুইটাও তো ভালো কাজ। কথা কয়, হাজীদেরকে কি খাওয়ায় আর কাবাগরের রক্ষণাবেক্ষণ করে, কাজটা কিন্তু ভালো। আল্লাহ বলছে এই ভালো কাজটা যারা আমার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে, আর আমার দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য জান মাল বিনিয়োগ করেছে, তাদের সমান ভালো হতে পারে। কারণ ওই সময় ভালো কাজটা কাফেরেরা করতেছিল। তারা বলছে আমরাও তো হাজীদেরকে পানি পান করাই, আমরা কাবাগরের সেবা করি, আমরা কাবাগরের রক্ষণাবেক্ষণ করি, আমরাও তো ভালো কাজ করি, আমরা বুঝি মুসলমান না। আমার বন্ধু, মুসলমান হইতে হইলে ওই দুই একটা করে মুসলমান হওয়া যায় না, পরিপূর্ণভাবে ইসলাম মানা লাগে। হ্যাঁ, এটা ভালো কাজ, কিন্তু আগে ঈমান আনো। আগে কি আনো? ঈমানের উপর আমলের অগ্রাধিকার নয়, বরং আমলের উপর ঈমানের অগ্রাধিকার। আগে নামাজ না আগে ঈমান? ঈমান না হইলে নামাজ হবে না। ঈমানের হাকিকত নিয়ে এখানে আমি আর বিস্তারিত বলার সময় নাই, কিন্তু এটা মনে রাখবেন যে ঈমানটা পরিশুদ্ধ হতে হবে। ঈমান পরিশুদ্ধ না হইলে আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের উপর ঈমান এনেছে, গায়েবের উপর, আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, কবরের আযাব গায়েব, হাসর, মিজান, ফুলসিরাত সব কি? এগুলা কিচ্ছু দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করেছি এগুলা আছে অবশ্যই। এটার নাম ঈমান, এটার নাম কি? এই বিশ্বাস অনুযায়ী আমরা কাজ করছি আর নামাজ কায়েম করছি। আমলের মধ্যে প্রধান আমল নামাজকে আল্লাহ তাআলা এই কারণে বলেছেন ঈমানবিহীন নামাজ কবুল হয় না, আর ঈমান আনলে নামাজও ছাড়া। এই জন্য নামাজকে আলাদা করে আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থনৈতিক ইবাদতের কথাও বলেছেন, তারা আমার রাস্তায় খরচ করে। এই তিন জিনিস মিলাইয়া আপনার ঈমান হয়। সামনে আপনি পাবেন, একটু পরে গিয়ে আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে কয়েকটা আয়াতে ঈমানের যে পরিচয় দিয়েছেন, এই কোয়ালিটি যারা লাভ করে তাদের আরেকটা নাম হলো মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য কোরআন হলো গাইডলাইন, হেদায়েত। এরপরে বলছে এই চরিত্রে যারা চরিত্রবান হয় তারাই সফলতা লাভকারী। সুবহানাল্লাহ। তাহলে সফলতা কোথায়, এটা কি বোঝা গেল? হ্যাঁ, অন্য কোনো কিছুর ভিতরে সফলতা নাই। যেই ব্যক্তি ঈমান এনেছে তার ঈমান কবুল হয়েছে, ঈমান অনুযায়ী আমলে সালেহ করেছে, আর ঈমানের সাথে তার মৃত্যু হয়েছে, পরকালে সে জান্নাত লাভ করেছে, সেই ব্যক্তি মহা সফলতা লাভকারী। লিল্লাহি তাকবীর। এর বাহিরে আর কোনো সফলতা হতে পারে? এর বাহিরে যেটাকে সফলতা মনে করি, এটা তো ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, কারুনেরও ছিল, সাদ্দাদেরও ছিল, হামানেরও ছিল, আবু জেহেলেরও। এই লোকগুলো কি সফল না বিফল? এগুলার আমও গেছে, চালাও গেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সফল না বিফল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সফল না বিফল? সফলতা বিফলতা বুঝতে হবে তো। প্রিয় ভাইয়েরা আমার, ঈমানকে নষ্ট করে জগৎ কেন্দ্রিক চিন্তা ভাবনা। জগৎ কেন্দ্রিক চিন্তা ভাবনা ঈমানকে নষ্ট করে দেয়। কারণ জগৎটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মজাদার করে বানাইছেন। পার্থিব জগৎ, দুনিয়ার একটা মজা আছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন দুনিয়াটা কাফেরের জন্য ব্যস্ত, কাফেরের জন্য এটা জান্নাত, আর মুমিনের জন্য জেলখানা। মুমিনের জন্য কি? এটা উদাহরণটা কি রকম? মোমেন জান্নাতে যেই প্রশান্তি পায়, কাফের দুনিয়াতে সেই প্রশান্তি। আচ্ছা, জান্নাত ভালো, জাহান্নাম খারাপ, জেলখানা খারাপ, আর জেলখানার বাহিরে স্বাধীন থাকাটা ভালো। ধরেন জেলখানার ভিতরে আপনি যদি রাজবন্দী হন,
পত্রিকা আছে, ফ্রিজ আছে, এয়ার কন্ডিশন আছে, আপনার খাদেম খুদ্দামও কাপড় চোপড় দুই দেয়, এমন লোকও কি? তো এত সুযোগ সুবিধা থাকার পরেও মানুষ কি জেলখানায় থাকতে চায় না বার হতে চায়? কেন বাইরে যেতে চায়? যত কিছুই হোক, যত আরামে রাখুক, আমি কিন্তু কয়েদি, আমি কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, কয়েদি যত আরামেই থাকুক না কেন, সে জেলে বন্দি, সে জেলখানা থেকে বেরিয়ে যেতে চায়। এই জন্য ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা কেন বলা হয়েছে? জেলখানায় যেমন মানুষ থাকতে চায় না, ইমানদারও দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করে, এখানে চিরকাল থাকতে চায় না। ইমানদার আমলের সাথে তাকওয়া ফরজগারি নিয়ে পরকালে যাওয়ার জন্য তৈরি থাকে। আর মৃত্যু ছাড়া যেহেতু পরকালে যাওয়া যায় না, এ কারণে ইমানদারকে মরণের ভয় দেখাইয়া আল্লাহর দিন কায়েমের কাছ থেকে দূরে সরানো যায় না। ইমান আলী বুঝে কিন্তু ইমান আনছে। যাদের এই বুঝ পরিষ্কার আছে তারা সব হারাইতে রাজি, ইমান হারাইতে। দুনিয়ার মজা আছে, আল্লাহ কোরআনে কয় মজা আসলেই আছে। ইও ভাই, সব কাজের একটা মজা আছে না নাই? যাতে বিড়ি খায় হাতে বিড়ির মজা পায় নি? না পাইলে যদি বিড়িটা ফালাই দিতে কর, বাসের মধ্যে ফালাইবার আগেও কিন্তু লম্বা করে একটা টান মারে, আখেরি টান। তেরে ঝামেলার মধ্যে বলছি, এই বিড়িটা ধরাইছি, তো এই একটা টান অন্তত দিয়ে ফালাই, কারণ এটার মজা পাই গেছে। যে বেটা ফ্যান্সি খায় সে ফ্যান্সির মজা, আচ্ছা যে বেটা সুদ খায় এর থেকে সুদের মজা পায় নি? আমার বন্ধু যে কোনো এলাকায় একজন সুদখোর, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপিয়া, বড় দাঁড়ি, দেখলে মনে হয় আল্লাহর ওলি। আমি মাহফিলে যাওয়ার পর আমার সালাম দিছে, মুসাফা করলাম। আমি মনে করছি এলাকার বুঝি কোনো বুজুর্গ মানুষ বা কোনো মসজিদের ইমাম টিমাম হবে। আমার এই কমিটির লোকে কয়, হুজুর যার সাথে মুসাফা করলেন এই বেটা টাটকা সুদি। আপনি ফাঁকে একটু সুদের ওয়াজও করি, কিও টাটকা সুদি। দেখলে কয় হুজুর এভাবে ব্যাস ধরে থাকে, কিন্তু আসলে সুদি, লাখ লাখ টাকা সুদে লাগাই রাখছে। আর ওইসব সুদের টাকা দিয়ে প্রতিদিন জামা ইস্ত্রি করি করি পরে। দেখছি নি এবার কিভাবে এত ফিনিশিং লাগাই দিছে, এতে মান্দার কাঠের উপরে সেগুন কাঠের ফিনিশিং লাগাই, আল্লাহর ওলিয়ে গেছে। বা সুদখোরের বডিতে রাসূলের সুন্নাত, পুরা দেহ চলে কি দিয়া? সুদ দিয়া চলে। দেহের মধ্যে রক্ত মাংস সব সুদ, আর হাতে আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে এটারে ডাকি রাখছে। ভিতরে ইমান ঢুকছিনি, এটার মজা পাইছে। গানের একটা মজা আছে আমার বন্ধু, না হইলে গান শুনে কেন? মিথ্যা কথা যারা বলে তারা মিথ্যা কথা বলে মজা পায়, যারা জুলুম করে চাঁদাবাজি করে তারা চাঁদাবাজি করেও মজা পায়, যারা নেকামল করে তারা নেকামল করেও মজা পায়। আল্লাহ বলছে দুনিয়ার মজা আছে কি রকম শুনেন। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যুয়িনা লিন-নাস, মানুষের জন্য লোভনীয় করা হয়েছে, প্রিয় করা হয়েছে। হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, মেয়ে লোকের ভালোবাসা। মেয়ে লোক দেখলে পুরুষের ভালো লাগে, পুরুষ দেখলে মেয়ে লোকের। আল্লাহ বলছে এটা আমার দান, লোভনীয় করেছি। পুরুষের জন্য যৌন শক্তি আল্লাহর দান। যৌন শক্তি যদি না থাকতো মেয়েদের প্রতি আকৃষ্ট হতো না, মেয়েদের মধ্যে যৌন শক্তি না থাকলে পুরুষের প্রতি আকৃষ্ট হতো না। এটা আল্লাহ কেন দিয়েছেন? বংশধারা ঠিক রাখার জন্য। তাই আল্লাহ তাআলা এটা ব্যবহার করার পদ্ধতি দিয়েছেন। বিবাহ, বিবাহ হালাল পদ্ধতিতে বিবাহ করো। এগুলার মজা পাইয়া ইসলামের আইন কানুন থেকে দূরে সইরা মেয়েরা এখন বিবাহ বহির্ভূত যৌনতা শুরু করেছে। গ্রাম অঞ্চলেও এখন এইসব যৌনাচারে ভরে গেছে। ভয়ঙ্কর যৌনাচার চলছে এখন সমাজে। অধিকাংশ বিয়ে শাদীর মধ্যে ফেক মারামারি, কাদা মারামারি, সাবাসাবি, কথা কয় না, সব তো করেই। তো এগুলো আমরা আর ওয়াজে না কই কি দুঃখ। ইয়ে বিবাহ শাদী মানি একটা বিয়ে, একটা পবিত্র অনুষ্ঠান। বিয়ে করা তো মুসলমানের ইবাদত নাকি? বিবাহ আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন। বিবাহ হলো জন্মের ফাউন্ডেশন।
যেটার দ্বারা আপনার জন্মকে হালাল করা হয়েছে বিয়ের মাধ্যমে। যেই বেটা সন্তান জন্ম দিয়েছে বিয়ে করে নাই, ওইটারে কি কয়? খাস লাল মাইয়ার ভাষা কই ফেলেছে, হারাম জাদা। হারাম মানে হলো অবৈধ, জাদা মানে জন্ম, হারাম জাদা মানে অবৈধ তরিকায় তোর জন্ম। তোর যে জন্ম হয়েছে, তোর মা বাবা মৌলবীটাকে কোরআন হাদিস অনুযায়ী বিয়ে করে তোর জন্ম দেয় না। যেমন গরু ছাগলের বিয়ে লাগে না, তোরও এই জন্ম এইভাবে হয়েছে। ইয়ে ফাঁড়ায় যে এত সন্তান জন্ম দেয়, ফাঁড়ার বিয়ে আছে। এই বিবাহ বহির্ভূত যে ভালোবাসা, এটা হইলো গরু ছাগলের ভালোবাসা, হায়ান জানোয়ারের ভালোবাসা। তাহলে বিবাহ কার দান? আল্লাহ যখনই কোনো জিনিস হারাম করছে, আগে কিন্তু হালালের ব্যবস্থা রাখছে। সূরা নূর খোলেন, আল্লাহ বলছে কোন জানাকার মহিলাকে, কোন জানাকার পুরুষ ছাড়া কোন পবিত্র ইমানদার বিয়ে করবে না। ইমানদারের জন্য আমি এটা হারাম করে দিছি। আমার ইমানদার পবিত্র মেয়ে বিয়ে করবে, আমার পবিত্র ইমানদার মেয়ে পবিত্র ছেলে বিয়ে করবে। আর ওরা ওরা করুক, ওরা ওরা যেমন যে আসমা তেমন জামাই গসমা। প্রিয় ভাইয়েরা আমার, মেয়ে লোকের ভালোবাসা লোভনীয় করছেন আল্লাহ। বিবাহ শাদী করেন, বিবাহ করলে স্ত্রী স্বামীর দিকে তাকাইলে, স্বামী স্ত্রীর দিকে তাকাইলে সওয়াব হয়, সওয়াব হয়, আনন্দ পায়, প্রশান্তি পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল যখন তার কাছে ওহী নাজিল হলো, প্রথম 5 আয়াত যখন গারে হেরার মধ্যে নাজিল হলো, হুজুর ভয় পেয়ে গেলেন, জিবরাইল আমিন চলে গেল, হুজুরের গায়ে জ্বর এসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে নামলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বলছে, খাদিজা রে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও, আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমি আমার জীবনের ভয় করতেছি, না জানি আমি মরে যাই, না জানি আমাকে মেরে ফেলা হয়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের স্ত্রী, বুদ্ধিমতী স্ত্রী, দক্ষ স্ত্রী, ধৈর্যশীলা স্ত্রী, তিনি দেখেছেন যে আল্লাহর নবীর এই মুহূর্তে সান্ত্বনা দেওয়া দরকার। ঘরের মধ্যে একজন বুদ্ধিমতী নেককার স্ত্রী থাকলে বিপদ মুসিরে, বিপদ মুসিবতে স্বামীকে পরামর্শ দিয়া, সহযোগিতা দিয়া সাহায্য করে। এই জন্য সবচাইতে মনটা বেশি খুশি হয় স্ত্রীর কাছে গেলে, স্ত্রী যখন সাহস দেয়। কারণ আপনার জন্য সবচাইতে আপন জীবন সঙ্গিনী হিসাবে স্ত্রী ছাড়া এত কাছের আর কেউ। যে 3 বছর যাবত তুমি গুয়াইডার ভিতরে গিয়ে বইয়া থাকো, আমার কথাও শুনো না, আমার খবরও রাখো না, বাজারও করো না, ঘাটও করো না। বাংলাদেশি বউ হইলে তো 100 লইয়া লইতো। 3টা বছর তুমি এই গুয়ার মধ্যে গিয়ে বইয়া থাকো, কি কি ধ্যান করো বুঝি না, উনি না, আমার হাট বাজারের খবর নাই। আপনারা ইতিহাস জানেন তো, এই 3 বছর আল্লাহ রাসূল যে এখানে থাকে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য টাইমলি খাবার নিয়ে হাজির হয়ে যায়। কোনদিন আল্লাহ রসুলের মনে আঘাত লাগে এমন কথা বলে নাই। আর আমাকেও কত কত বউ আছে জামাইরি এমন ভাবে কথা কয় যেন বলাই কামলাইতেছে, সোলায়। আবার বান্ধবী লোক গল্প করে, দিছি সোলামি। জামাইরেও আবার বেশি সুবিধা নয়, জামাইরেও মাঝে মধ্যে সোলায়। দুইটাই ঠিক হওয়ার দরকার। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে কি বলেছেন সহিহ বুখারীতে আছে, কাল্লাহে ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আমার স্বামী, ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনার ক্ষতি করতে পারে এমন কোন শক্তি এই দুনিয়ায় নাই। এটা সাহস না? সাহস। ভয় পাবেন না, চিন্তা করবেন না, কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দিছে, আর আল্লাহ রসুলকে সাহস যোগাচ্ছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এত সাহস দিচ্ছ কিভাবে বলতেছো যে আমার ক্ষতি করার ক্ষমতা কারো নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকিউদ দাইফা ওয়া তুরিনু আলা নওয়াবিল হক ইলা আখিরিল হাদিস। আমি আপনার স্ত্রী, আমি দেখেছি আপনি কোনোদিন আত্মীয়দের হক নষ্ট করেন না, আপনি কোনোদিন কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না। আপনি বেকারের চাকরির ব্যবস্থা করে দেন, যারা বেকার আছে তাদের যেন কামাই রুজি হয়। আল্লাহর ওয়াস্তে আপনি বেকারদের কর্মের ব্যবস্থা করে দেন, তারা যেন ভালোভাবে চলতে পারে।
আপনি মেহমানের সমাদর করেন, ঘরে মেহমান আসলে আপনি খুশি হয়ে যান। হক পথের বিপদগ্রস্ত মানুষ যারা হক কথা বলার কারণে বিপদে পড়ে, আপনি তাদেরকে সাহায্য করেন। আমাদের সমাজে দেখবেন সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কার নয়। দোস্ত তোরে জায়গা দিতে পারবো না, দোস্তরে তোর এখন দিন খারাপ, তোর সাথে কথা কইতে পারবো না, তোর সাথে চা খাইলে আরেকজন সন্দেহ করিব। এই জন্য সুবিধা আছে যেদিকে উনি আছে। আজকে বাইরের অবস্থা ভালো দেখতেছে, বাইরে লোকে খালি চা খায়, আর বাইরে যদি কেউ অপছন্দ করে হেতারে খালি বকে। যেই দিন দেখবো যে বাইরের অবস্থা খারাপ, সেই দিন যে 2000 তালাক বাইরে দিয়ে এত লোকে কইব কি ভাই আমি আপনার লগে আছি। বড় সিটিং বাজ এত ননি, এতে নিজের কোনো কালার নাই, অক্টোপাসের মতো এতে এক একবার এক এক কালার ধরে। মাহফিলে আসলে ওয়াজের কালার, গানের অনুষ্ঠানে গেলে একেবারে সহি ফাটতে যায় মার্কা কালার। মুসলমানের কয় কালার? সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙে রঙিন হও। যারা কোরআনের জীবন ধারণ করে, হাদিসের জীবন ধারণ করে, তারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। লিল্লাহি তাকবীর। তাহলে দুনিয়ার মজা আছে, পৃথিবীর মজা আছে। মেয়ে লোকের ভালোবাসা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কতগুলি কথা বলেছেন যে আত্মীয়দের হক আদায় করে দেন, বেকারের চাকরির ব্যবস্থা করে দেন, মেহমান আসলে সমাদর করেন, হক পথে কোনো লোক বিপদে পড়লে আপনি তাকে সাহায্য করেন। এই যে আপনার মধ্যে এত মানবিক কোয়ালিটি, এই মানবিক গুণগুলো থাকার কারণে আমি খাদিজা বলতেছি আপনার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারো। ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমি আপনার জীবনের সাথী আছি, আপনাকে আমি সহযোগিতা করে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্ত্রী আল্লাহর নবীর ব্যবহারে যাররা পরিমাণ কোনদিন কষ্ট পান নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাকে ঢাকা শহরে গিয়ে দেখেন বিশাল বিল্ডিং এর মালিক জামাই বউ প্রতিদিন ভারত পাকিস্তানের মতো যুদ্ধ লাগে। কারণ টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মগর দিন নেই। স্ত্রীও স্বামীরে বুঝে না, স্বামীও স্ত্রীর কি মিনাস খুব জুইয়েনা লিনাস হুব্বু শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। ছেলে মেয়ে মজা লাগে, ছেলে দেখলে ভালো লাগে, মেয়ে দেখলে ভালো লাগে। আমার বাবা ডাক্তার হয়েছে, আমার বাবা মুহাদ্দিস হয়েছে, ভালো লাগে। মিনাজ জাহাবে সোনা রূপা ভালো লাগে। ভাবিরে 10 ভরি স্বর্ণ দিয়ে যদি কয় যে আগামী রোজার ঈদে তোমারে 2 ভরি ওজনের একটা হার দেবো, ভাবি আলহামদুলিল্লাহ আই লাভ ইউ বলবেন এটা? কারণ তাদেরকে স্বর্ণ যতই দিবেন তত খুশি। আমার এক বড় লোকে কয় হুজুর মেয়ে লোক হইলো সুকোচের মতো, সুকোচের মধ্যে যত জিনিস ঢুকেবেন হাজাবেন তত সুন্দর, মেয়ে লোকের যত স্বর্ণ দিবেন তত সুন্দর। কয় ভরি দিছেন? কয় হুজুর 75 ভরি। 75 ভরি দিছে। দেখছি নিয়ে তাকে ভালোবাসা। তা আল্লাহ বলছে যে এ রাশি রাশি স্বর্ণ রূপা এগুলি কারো কাছে লোভনীয়, কারো কাছে লোভনীয় হালের বলদ। এত স্বর্ণের মধ্যে না আছে বলদের মধ্যে। যাই লাকসাম থেকে বলদ কিনে লালমাইনা দেখাইতেছে, বাহ দেখো তো বলদ নয় একখান সোনার টুকরে কিনছি। সকাল বিকাল বলদ চায়, বলদের গোসল করায়, বলদের মশারি দিয়ে ঘুম পাড়ায়। বলদের কাছে লোভনীয়। কারো কাছে লোভনীয় হইলো ইরি খ্যাত। আমার বন্ধু জামা ছিঁড়ি গেছে, কিনে না, টাকা জমায় জমায় খালি খ্যাত কিনে। যদি তাকাইলে দেখে যে যুক্তিকলা বাজার এখান থেকে ওই মাথা পর্যন্ত সব আমার হাতে ফ্যাটের মধ্যে ডুবডুবি বাজায়, মহা খুশি, বাহ সব ওনার। তার কাছে খ্যাত হইল লোভনীয়। কারো কাছে লোভনীয় ফসল। যখন বন্ধু ফসল পাকে, ধান যখন পাকে সোনালী রূপ ধারণ করে, ক্ষেতের কাছে গিয়া মনের সুখে বাবাইয়া গান গায় আর গোলা রেডি করে, গোলা রেডি আমার ঘরে ধান উঠবো। এক একজনের কাছে এক একটা লোভনীয়। আল্লাহ বলছে এভাবে দুনিয়াকে আমি মজাদার করে বানাইছি। এটাই হলো শয়তানের কাছে বড় ফাঁদ। শয়তান এই সব ফাঁক ফুকুর দিয়া মানুষের ভিতরে ঢুকে। ফেরাউনের কাছে লোভনীয় ছিল গদি। ফেরাউন চিন্তা করছে যে মুসা আলাইহিস সালাম যদি আমার গদি দখল করে ফেলায় তাহলে তো আমার সব গেল, আমও গেল, সালাও গেল। নমরুদের কাছে লোভনীয় ছিল তার সিংহাসন, যে ইব্রাহিম আলাইহিস সালাম যদি সফল হয় তাহলে আমার আমসালা গটি বাটি সবই যাবে। আবু জেহেলের কাছে লোভনীয় ছিল এই দুনিয়া। এই কারণেই কিন্তু সে ইসলামের বিরোধিতা করেছে। বর্তমানে তামাম দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন, যারা আল্লাহর কোরআনের বিধিবিধানের বিরোধিতা করে শুধু দুনিয়ার লোভে করে, অন্য কোনো কারণ না। কারণ কিন্তু একটা, যুগে যুগে সব শিয়ালের কয় আওয়াজ। ইয়ে হিন্দি শিয়ালে বুঝি হিন্দিতে ব্যা ব্যা কয় কেমন।
শিয়াল যেটা হিন্দুস্তানের নাগরিক আর যেটা বাংলাদেশের নাগরিক, আওয়াজ কিন্তু একরকমই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করো। তো দুনিয়াটা হলো ঈমান নষ্ট করার বড় ফাঁদ। এখন কোরআনে কত আয়াত আছে, এখানে 10-15টা আয়াত আমি এক জায়গায় করছি, সব বলতে পারবো না, একটা বলি। সূরা আর-রুম 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। তারা দুনিয়ার বাহ্যিক দিকটা দেখে, দুনিয়াটা নগদ দেখে, এখানের মজা পায়, আর আখিরাত সম্পর্কে গাফেল হয়ে যায়। আখিরাত যেহেতু মৃত্যুর পরে, তাই তারা আখিরাত সম্পর্কে এত চিন্তা ভাবনা করে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমাআন্নু বিহা। যারা আখিরাতে আল্লাহর কাছে দেখা করতে হবে এটা যারা মনে করে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই ব্যাপারে যাদের আগ্রহ নাই, আকর্ষণ নাই, অথচ আল্লাহর জান্নাতের সবচাইতে সেরা নিয়ামত আল্লাহরে দেখা। সারা জীবন বলেছি আল্লাহ আল্লাহ, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর দ্বীনের জন্য কথা বলেছি, আল্লাহর দ্বীনের জন্য জীবনে ঝুঁকি নিয়েছি, আল্লাহর দ্বীনের জন্য ব্যবসা হারাইছি, আল্লাহর দ্বীনের জন্য গালিগালাজ সাহায্য করেছি, আল্লাহর দ্বীনের জন্য কত অপমান কত অপদস্থ হয়েছি, কিন্তু আল্লাহরে দেখি নাই। আল্লাহর অস্তিত্ব আছে বিশ্বাস করেছি, কিন্তু সেটা দুনিয়াতে পাই নাই। কিয়ামতের দিন জান্নাতে বান্দা যখন চলে যাবে, সবচাইতে সেরা নিয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহর দিদার, উজুহু ইয়াওমাইযিন নাযারা ইলা রাব্বিহা নাযারা। সেই দিন আল্লাহ বান্দার দিকে তাকাইয়া থাকবে, বান্দাও আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। কত বছর চলে যাবে বান্দার খবর থাকবে না। যারা দুনিয়ার পাগল হয়েছে, আল্লাহর দিদারের তাদের কাছে কোনো মূল্য, তারা কোনো মূল্য বুঝে নাই। তার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন ধর্ম সাধক, ইসলামের একজন বড় জ্ঞানী। আমরা অনেকেই তাকে বড় পীর বলে জানি। আল্লাহর কাছে তিনি একদিন দোয়া করেছিলেন আবেগে আপ্লুত হইয়া, হে আল্লাহ, তুমি যদি আমারে জান্নাত দাও, জান্নাতে যদি আমি তোমার মতো মাওলারে না দেখি, ওই জান্নাত আমার কোনো দরকার। তুমি যদি আমারে জাহান্নাম দিয়ে দাও, আর জাহান্নামে যদি তুমি আমার সাথে আল্লাহ একটু দেখা করো, আমারে যদি বলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, মাওলা গো তোমারে দেখলে ওই জান্নাত আমার জন্য ওই জাহান্নাম আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। আমি জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না, আমি শুধু আমার আল্লাহরে চাই। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জোরে বলেন আমিন। তো যারা আল্লাহকে চিনেছে, আল্লাহকে বুঝেছে, এই দুনিয়া তাদের কাছে আসল বিষয় নয়, তাদের কাছে আসল বিষয় পরকাল। আল্লাহ বলছে, হ্যাঁ তোমার জন্যই তো আমি পরকালে সব নাজ নিয়ামত সাজাইয়া রেখে দিয়েছি, জান্নাত তোমার অপেক্ষায় আছে, তুমি ইন্তেকাল করবে আর আল্লাহর জান্নাতি ফেরেশতারা ওয়েলকাম করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াকে তোমরা সব মনে করো, অথচ আখিরাত সবকিছুর থেকে দামি। আল্লাহ তাআলা বলছে যারা দুনিয়ার পাগল তারা কি বলে, আল্লাহর কাছে কি দোয়া করে, এটাও আল্লাহ কোরআনের আয়াত বানায় রেখে দিয়েছে। কারণ দুনিয়ার পাগলদেরকে আল্লাহ বুঝে কি বুঝে না। যারা পরকাল অবিশ্বাস করেছে, যারা পরকাল অস্বীকার করেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আমাদের পরিভাষায় তাদেরকে বলে নাস্তিক। নাস্তিক মানে হলো সে কোন ধর্ম বিশ্বাস, কোন স্রষ্টায় বিশ্বাস, তার ধারণা হলো দুনিয়া সব এখানে আছে, এখানেই মরবো, পরকাল বলতে কিছু, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই সব। তারা দুনিয়া কেন্দ্রিক চিন্তা ভাবনা করেছে। তারা এই চিন্তা চেতনার মানুষগুলো কামনা কি করে আল্লাহ কোরআনে বলছে, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। দুনিয়ার গোলামেরা, দুনিয়ার পাগলেরা বলে, আল্লাহ
তুমি আমার দুনিয়ায় কারুনের সমান সম্পদ দাও, কারণ কারুনের মতো সম্মানী দুনিয়ায় আর কেউ। তাদের কাছে সম্মানী হলো ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, আহারে কত সম্মান। সম্মানী হলো বিল গেটস, আহারে এত টাকার মালিক, কত সম্মান। সম্মানী হলো অমুক নায়ক, তাই নায়কের ব্যাস ধরে, আরে এত কত সম্মান। সম্মানী হলো অমুক ক্রিকেট খেলোয়াড়, তাই তো ওনার ব্যাস ধরেছে, কত সম্মান। সম্মানী হলো ওই মুখ ফুটবল খেলোয়াড়। এক বছর দেখলাম যে আমাদের কলেজের কয়েকটা ছেলে টাক্কু হয়ে গেছে। কিও তোমরা মাথা টাক্কু করছো কেন? কয় হুজুর আমরা সবাই ব্রাজিলের সমর্থক। আর ব্রাজিলের কি খেলোয়াড় ছিল নাকি রোনাল্ডো নামে, তার মাথায় নাকি চুলা ছিল না, বা সবগুলো হেতের প্রেমে টাক্কু হয়ে গেছে 10-12 জন। এগুলো চুল বড় হয়ে গেছে, স্যারেরা বইলে কিন্তু এগুলো চুল ফালাইতে পারে না। আর সেগুলি খেলা দেখা ওদের প্রিয় খেলোয়াড়ের মহব্বতে নিজের ইচ্ছায় গিয়ে টাক্কু চান্দু হয়ে গেছে। কারণ তারা মনে করেছে ওই বেটা যেহেতু ঘন ঘন গোল দেয়, দুনিয়ার মানুষ তারে চিনে, অতএব সে সম্মানী। এইভাবে এক একজনকে সম্মানী মনে করে। দুনিয়াদারদের কাছে কারণ হলো বড় সম্মানী, কারণ কারণের মতো টাকা পয়সা একযোগে কারো ছিল। মিশরে কারণ হ্রদ গিয়ে দেখবেন ওই টাকা পয়সা নিয়ে সে অহংকার করেছে। এই টাকা পয়সা প্রভাব প্রতিপত্তির অহংকার করার কারণে সে যে মাটি দেবে গেছে, মাটি ফাঁক হয়ে গেছে, আর কারণের মাটি গিলে ফেলছে। প্রতি 24 ঘন্টায় 3 ফুট করে নিচের দিকে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এই অহংকারের শাস্তি, যেহেতু সে টাকার অহংকার করছে। কি ও টেয়ার গরম। আমার এক ওস্তাদে কয় এরে এত গরমাগরমি করে যে এক ডায়রিয়া টি হয়েছে। কি হুজুর এক ডায়রিয়ার টাকা বুঝে না তো? কয় একবার যদি ডায়রিয়া হয় গর দেখবি যে বাথরুম তো না রাইতে পারে না, 3 বস্তা দিলেও আর বাঁচে না, শেষ। যত বাহাদুরি করে এখন এক ডায়রিয়ার টাকা হয় না। ক্ষমতা কার? তো তারা আল্লাহর কাছে দোয়া করে যে কারুনের সমান সম্পদের মালিক আমাদেরকে বানাও। আল্লাহ বলে কি? وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ যাদেরকে তাকওয়া দিয়েছেন, ফরজগারি দিয়েছেন, আল্লাহ যাদেরকে আসমানি ইলমে সমৃদ্ধ করেছেন, পরকালীন ইলমে সমৃদ্ধ করেছেন, তারা বলে ওয়াইলাকুম, আফসোস তোমাদের জন্য, আফসোস, সাওয়াবুল্লাহি খায়র। এরে কারণ দামি নয়, কারণের সম্পদ দামি নয়। দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব এখন যাদের কাছে আছে তারা দামি নয়, বরং আল্লাহ ইমানদারের জন্য যা রেখেছে তা সবচাইতে দামি। এমন কোন জিনিস নাই যে ইমানদারদের জন্য যা রাখা হয়েছে তার সাথে তুলনা করা যায়। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার যে সম্পদটা এটা হলো ময়লা, ড্রেনের ময়লার মতো। ড্রেনের কি? আচ্ছা, ড্রেনের ময়লা যদি কুকুরে খায়, যুক্তিকুলা বাজারে যত ড্রেনের ময়লা আছে সব কুকুরে খাইতেছে, আপনার কষ্ট লাগবে? কারণ এটা কি? ময়লা। তো জান্নাতের নাজ নেয়ামত তুলনায় সারা দুনিয়ার প্রভাব প্রতিপত্তি এই ময়লার মতো বেদামি। মশার ফাঁকার যেরকম কোনো দাম নাই, সারা দুনিয়ার এই প্রভাব প্রতিপত্তি এই সব কিছুর সেরকম বেদামি। যদি এগুলি আল্লাহর কাছে কোনো দাম থাকতো তাহলে আল্লাহ কাফের মুশরিক বেঈমানের এগুলি খাওয়ার সুযোগ। কারণ যারা আল্লাহর উপর ঈমান আনে না তারা তো জানোয়ারের থেকেও খারাপ। আমার জানোয়ারের থেকে খারাপ আমি বলছি না, আল্লাহ কয় উলাইকা কাল আনাম বালহুম আদাল, উলাইকা কাল আনাম বালহুম আদাল। সারিফাওয়ালা পশুকে বলে আনাম। কুকুরের ফা কয়টা? আমরা যদি কাউরে গালি দিই তাহলে অনেক সময় কুকুরের বাচ্চা বা একেবারে খাস বাংলা কয় কুত্তার বাচ্চা। কির বাচ্চা কয়? যে কুত্তার অপরাধটা কি? কত আপনি যে মানুষের কুত্তার লগে তুলনা করলে, কুত্তা শুনলে তো আপনার উপরে বেজার হইব, কিরে আমার লগে মিলে গালি দেয় কিলিয়াতে। কুত্তা কি জানা করেনি? কুত্তা মিশা কথা কয়নি। কুত্তা যেটা করে ওইটা কুত্তা শরীয়ত। কুত্তা যেটা করে ওইটা কি? কুত্তার বিয়ে না করলে কোনো গুনাহ নাই। কথা কন? কুত্তায় তার জৈবিক চাহিদা মিটায়, এটা রাস্তাঘাটে যেখানেই সেটা বাজারে বুজারে, কুত্তার কোনো ভাব আছে না। তো এটা কুত্তা শরীয়ত, তাইলে কুত্তার দোষটা কি? এই জন্য আল্লাহ কয় না রে, এই খারাপ মানুষ, বেঈমান, নাস্তিক, ফাসেক, ফুজ্জার, বেনামাজি, সুদখোর, হাইজাকার, এগুলারে কুত্তা লাগে তুলনা করলে কুত্তা কয় কি আয় কি হাতের মতো এত খারাপ হয়েছে, আমারও তো একটা মান ইজ্জত কি। তখন আল্লাহ কয় বালহুম আদাল, কুকুরের ছেও। আল্লাহর কথার মধ্যে তাৎপর্য আছে না নাই? তো কুকুরের থেকে অদম যারা, তারা যদি পায়খানা খায় তাহলে ইমানদারের কোনো কষ্ট। কোরআনে একাধিক আয়াত পাইবেন যে হারামের টাকা দিয়া যারা বড় লোক হয়, ইমানদাররা এগুলির দিকে ফিরেও
কি কুকুর গু ইমান বুঝলি এটা বুঝবে। এই জন্য শয়তান এগুলা নিয়ে ইমানদারকে ধোঁকা দিতে পারে না। ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। ইমানদাররা বলে আফসোস তোমাদের জন্য, তোমরা বুঝলা না আল্লাহ পরকালে যা জমা রেখেছেন যারা ঈমান আনে, যারা নেক আমল করে, এগুলা সব কিছু থেকে দামি। তাহলে ঈমান নষ্ট করার হাতিয়ার হইল দুনিয়া আর দুনিয়ার মায়া মহব্বত। ঈমানদার কখনো এই দুনিয়ার কারণে ঈমান হারা হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হন নাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বড় বুজুর্গরা সালফে সালিহিন কে দুনিয়ার এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে ঈমান হারা হন নাই। তো আমরা তো তাদের উত্তরসূরি, আমরাও এইসব অবৈধ লোভ লালসার পিছনে পড়ে ঈমান হারা হতে রাজি। লিল্লাহি তাকবীর। ঈমান নষ্ট করার দ্বিতীয় হাতিয়ার হইল আমার বন্ধু আল্লাহ বিমুখ আইন কানুন, আল্লাহ বিমুখ রসুম রেওয়াজ। কিছু কিছু মানুষ আছে নিজেরা আইন বানায়, ওইসব আইন কানুন বানাইয়া এগুলিকে আল্লাহর বিধিবিধানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে করে। এটা ঈমান নষ্ট হওয়ার আরেকটা হাতিয়ার। আপনি কোরআন গবেষণা করলে সব পেয়ে যাবেন। পার্থিব ঈমান যেটা, এই পার্থিব ঈমানের দুনিয়া কেন্দ্রিক যেই চিন্তা ভাবনাটা গড়ে উঠে, এটা হলো তার অন্যতম হাতিয়ার, যে জাগতিক আইন কানুন, জাগতিক চিন্তা চেতনাগুলিকে সে পরকালের উপরে স্থান দেয়। এখন দেখেন, কোরআন বলছে সুদ খাওয়া, জোরে কর। এখন উনি কোনো কারণে সুদ হালাল অর্থনীতি বানায় রাখছে, তাহলে এই আইনটা কোরআন অনুযায়ী কি হয় নাই। এখন কোনোভাবেই তিনি এই আইন বদলাইতে রাজি নাই। তিনি বলছেন আমিও মুসলমান, আমি ঈমান আনছি। তিনি কোরআন খতম করে, কোরআন খতম বাবা মারা গেলে তার জন্য করায়, তারাবির নামাজেও কোরআন খতম। যখন কোরআন খতম করে তখন আয়াতগুলা বারবার পড়ে, কিন্তু আয়াতের বিধান সমাজে মানে। তাহলে এই আইন কানুনগুলা তার কাছে আল্লাহর কোরআন থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়ে গেছে। যেমন ফেরাউন নিজে বসে বসে আইন বানাইছে, নমরুদ নিজে বসে বসে আইন বানাইছে, আর এগুলার কারণে সে আসমানি কিতাবের আইন মানতে রাজি হয় নাই। বর্তমানেও কিছু লোক নিজেদের রচিত আইন কানুনকে আল্লাহর আইনের উপরে প্রাধান্য দিচ্ছে। ওই সুযোগে শয়তান তাদের ঈমান নষ্ট করে। আচ্ছা কোন তো পর্দা করা সুন্নত নফল না ফরজ? আপনাদের এলাকায় পুরুষ মরে, মহিলাও কি? মহিলারে কাফন নে পড়ায়। মহিলা মরে গেলে কয় কাফন? পুরুষ মরে গেলে কয় কাফন? তাইলে বোঝা যায় মরার পরে কিন্তু কেউ হাফ প্যান্ট পরে যায় না, মরার পরে কিন্তু ইন্ডিয়ান ড্রেস পইরাও আসমানি পোশাকে যায়, পর্দা কইরা যায়। তো মরার আগে যে মহিলা পর্দা করলো না, মরার পরে বেপর্দা খাতুনের যে 5 পর্দা দিয়া দাফন করলেন, এই দাফনে কোনো কাজ হবে? মরার আগে পর্দা করতে হবে। ঠিক। এখন পর্দার কথা বললেই উল্টা ছুটে। কোন মহিলা ইদানিং যুক্তি দিছে, কয় পর্দা যেহেতু ফরজ, একজনে করলে তো হইলো, অতএব পুরুষদেরকে বোরকা পরাই দাও। দেখছেন নি এবার? কয় চলো 2 জন মার্কেটে যাই, তো তুমি জামাই, তুমি বোরকা ফুললেই তো পর্দা হয়ে গেল, তাই অসুবিধা নাকি? আচ্ছা পর্দার কথা কি পুরুষের জন্য আসছে না মহিলাদের জন্য? মহিলাদের জন্য আগে আসছে, পুরুষের জন্য আসছে, কিন্তু মহিলাদের পর্দার দাবিটা বেশি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরে থাকো। মেয়েদের সবচেয়ে নিরাপদ জায়গা কি? ঘরে থাকার কথা আল্লাহ বলছে। নবীদের বিবিরা ঘরে ছিল, কেউ ঠকে না। সাহাবীদের বিবিরা ঘরে ছিল, কেউ ঠকে না, কারো অধিকার নষ্ট হয় না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বড় বুজুর্গদের সবার বিবি ঘরে ছিল, কেউ অধিকার থেকে বঞ্চিত হয় না। আর জাগো বিবি বার হয়ে গেছে, হেগোই কিন্তু অধিকারের সমস্যা দেখা দিচ্ছে। ফরক কি আছে হইতেছে? জাগো বিবি বার হইছে, ওগো সংসার বেশি বাড়িতেছে। জাগো বিবি বারা ঘুরতেছে, ওদের টাকা পয়সা হইলেও সংসারে মিল মোহাব্বত মজবুত হইতেছে না। আর যাদের টাকা পয়সা কম মগর ভালোবাসা আছে, তাকে কুলের ঘর হইলেও বোঝায় না। কথা কয় না? কুলের ঘর কিন্তু যাইতো না, কারণ ভালোবাসা কি আছে? মজবুত আছে, একজন আরেকজনের ভালোবাসে। সাহাবীদের দাম্পত্য জীবন দেখেন তো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন সিরাতের কিতাবে লিখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার হাতের তালু লইয়া কাঁদতেছে,
কারণ ওই জাঁতা ফিসতে ফিসতে এই হাতের তালুর মধ্যে ফসকা পড়ে গেছে, ফসকা ইনফেকশন। জাঁতা ফিসা বুঝে না, আমাদের দেশে একসময় মহিলারা ডেকে দিয়া দান বাঁধত, কষ্ট হইতো না? এই বাড়া বাঁধতো ভোর রাত্রে, বাইজা সকালবেলায় গরম ভাত খাওয়াইয়া তারপরে বাগরে ফাটাইতো স্বামীরে, শ্বশুরে। এরপরে ফজরের নামাজও পড়তো, কোরআন তেলাওয়াত করতো। আমরা আমাদের দাদি শাশুদিকে দেখছি, আমার মা মাজুর অবস্থায় আছেন, আমার মাকেও দেখছি এটা করতো। আবার এই নতুন দান আসলে যেভাবেই হোক নতুন দানের ফিডা বানাইতো। হযরতে ফাতেমা এগুলো ফিসতে ফিসতে আল্লাহ রসুলের মেয়ে, কেমন ফাতেমা, ফাতেমাতা জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে সব মহিলাদের নেত্রী হবে, সুবহানাল্লাহ কয় না? তো সেই ফাতেমা হাত ফসকা পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছেন যে আমি তো স্ত্রী হিসাবে তোমাকে মর্যাদা দিতে পারিনি, আল্লাহ রসুলের সামনে কিয়ামতের দিন আমি কি জবাব দেব? তিনি বলেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহ তাআলা আমার স্বামীর সংসারে আমাকে অনেক সুখ রেখেছেন, আর আমাদের স্বর্ণ গয়না যা দিবেন তারপরও কেউ কেউ কয় কি, আরে 20 বছর তোমার কাছে বিয়ে হয়েছে, কাজ করতে করতে আমার সোনা শরীর শেষ হয়ে গেল। এই নাশুকরি কথা আছে না? এই নাশুকরি কথার মধ্যে কোনো বরকত হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, জোরে বলেন আমিন। তো নফসকে কন্ট্রোল করতে হবে, আর মানব রচিত বিধিবিধানকে আল্লাহর বিধিবিধানের উপরে বেশি মর্যাদা দেওয়া যাবে। মানব রচিত বিধিবিধান চলবে না, চলবে আল্লাহর বিধিবিধান। পর্দা প্রথা যদি কার্যকর হয় আল্লাহ রহমত দিবে, বরকত দিবে। ওই আনুষ্কার মতো মেয়েদেরকে জীবন দেওয়া লাগবে না। বেপরদার ফল নয় এগুলা, বেপরদার ফল। পর্দার আইনটা কার্যকর নাই। ইসলামী শিক্ষা ব্যবস্থা ফরজ, কথা বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন শিক্ষা ব্যবস্থা বাচ্চারা কি শিখতেছে? ধর্মীয় শিক্ষার অবস্থা কি? এখন এমন একটা সিস্টেম আসতেছে যে আপনি কেন্দ্রীয় পরীক্ষায় এটা পরীক্ষাই থাকবে না, এমন ভাবে এটাকে, তাইলে মানবিক নৈতিক চরিত্রবান লোক কিভাবে তৈরি হবে? এই কথাগুলি সবাই বলা উচিত। ব্রিটিশ আমলে পর্যন্ত ইসলাম শিক্ষা স্বাধীন ছিল, ব্রিটিশরা এই শিক্ষার উপরে হস্তক্ষেপ করে নাই। ব্রিটিশরা কিছু কিছু আইনের উপরে হস্তক্ষেপ করে নাই। একটা পারিবারিক আইন, এই যে সম্পত্তি বন্টন ফারায়েজ, একটা হলো বিয়ের আইন, আরেকটা হলো তালাকের আইন। এগুলোর উপরে ব্রিটিশরাও কলম ধরে নাই যে মুসলমানদের বিয়ে শাদী ভাঙলে ধর্ম অনুযায়ী ভাঙবে। ধর্মীয় ব্যক্তিরা ফতুয়া দেবে, ধর্ম যদি বলে বিয়ে আছে তাহলে বিয়ে আছে, ধর্ম যদি বলে বিয়ে নাই তাহলে বিয়ে। সেই ফতুয়া এখন আর আমাদের দেওয়ার অধিকার কি? কেড়ে নিয়ে গেছে। বলছে আপনারা কোনো রায় দিতে পারবেন, আপনারা যদি বেশি দরকার হয় শুধু এতটুকু কই দিবেন যে তোর বউ হয়তো তালাক হয়ে গেছে, বাস শেষ, আমরা শেষ। করে না কোনো হোস শ্বাস, মারে না কোনো ডুস ডাস, নেই কোনো উৎপাত, খায় মুফতি দুধ ভাত। মুফতির আসল লেঞ্জা কাটিয়ে দিছে, এটা কেউ কার্যকর করতে হতো না, ওনারাও করতো না। ফলে কি হয়েছে জানেন? বউ তালাক দিয়া, তালাক দেওয়া বউ লই আবার ঘর করতেছে। তালাকটা একটা এখন হাসির খেলা হয়ে গেছে। এক লোকে তার বউরে 3 তালাক দিছে, দিয়া পরে কয় কি তোর মারেও তালাক, তোর বাপেরও তালাক, তোর 2000 তালাক। মানে মাথা বেশি গরম হয়ে গেছে। এখন বাচ্চা আছে 3-4টা। এক সপ্তাহ পরে এখন মুফতি সাহেবের ভিসি ঘুরতেছে। তো মুফতি সাহেব তার সকল স্টেটমেন্ট লিখছে, তার সাইন নিছে, স্ত্রীর সাইন নিছে, সাক্ষী নিছে, সাক্ষী নিয়ে লিখিত ফতুয়া দিছে যে তার বউ তালাক হয়ে গেছে, ভাই কিছু করার নাই। ওমা এতে এখন বউর ফিরিতি হাতের বাড়ি গেছে। তো হুজুরে তারা জিজ্ঞাসা করছে তালাক দিছিলি কেন? কয় আমার কৈতরের খোপের দরজা বউ বন্ধ করে না, অতএব শিয়ালে কৈতর লেগে গেছে। তো সে দোকান বন্ধ করে বাজার থেকে গিয়া রাত্রে 10টার দিকে ছেলে কইছে যে আব্বা সন্ধ্যার সময় তো কৈতর লেগেছে শিয়ালে। এবার এই বউরে মারি শুরু। আচ্ছা এই কৈতরের খোপের দরজা না দিলে শিয়াল কৈতর লিয়ে গেলে বউ তালাক দেওয়ার অধিকার আসেনি? এইসব স্বামীরা এগুলা স্বামী হয়েছে, অথচ এটা নিকৃষ্ট হালাল বলা হয়েছে তালাককে, যে কোনোভাবেই তুই তালাক দিবি না। তালাককে রাখা হয়েছে অবশেষে যদি স্বামী স্ত্রীর সংসার আর টিকানো না যায়, 2টা মার্ডার যদি হয়ে যায়, জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে 2টাকে শরীয়তের ভিত্তিতে সম্মানের সাথে আলাদা করে দেবে, কেউ কাউকে ঘৃণা করবে না। মেয়েটা আরেকটা স্বামী গ্রহণ করবে, পুরুষ আরেকটা স্ত্রী গ্রহণ করবে। আল্লাহ হয়তো তাদের জীবনে শান্তি দিতেও। তো সরই ওজোরে তালাক দেওয়ার কথা হয়েছে। হ্যাঁ কৈতরের ব্যবসা দরজা বন্ধ করে নাও। হ্যাঁ কৈতর দুগালায় বউরে 2-3 তালাক দিছে, বউর মারে তালাক দিই, বাপরে তালাক দিয়ে আরো 2000 দিই, ফতুয়া দিছে। এখন এত হুজুরের বকে সারাদিন, মানে হুজুর এখন দোষ হয়েছে কার? হুজুরের ফতুয়াটা এত পক্ষে দিল না। আরে বকা এই লোক কিন্তু এখন মরে গেছে বললাম নাই দুনিয়াতে, তার বাচ্চা কাচ্চাগুলো আছে। এই বইটা তালাক দেওয়ার পরেও তার আরো 2টা বাচ্চা হয়েছে। এগুলা পাপ সমাজে আছে না ভাই?
কেন আছে জানেন? আমরা ইসলামী আইন কানুনকে গলা টিপে হত্যা করে ফেলছি, ফলে আমাদের জন্মের পবিত্রতা নষ্ট হয়ে গেছে। কিয়ামত আসার লক্ষণ এভাবে দেখা দিচ্ছে। এইসব দুর্বলতা দিয়ে শয়তান ঢুকে। তা আল্লাহ বলছে যে দুনিয়াটা ক্ষণিকের জন্য, আর যারা পাকা মোমেন ঈমান এনেছে, এ সকল ফাঁক ফোকর দিয়ে তাদের ভিতরে জাগতিক লোভ লালসা, ঈমান বিরোধী চিন্তা চেতনা ঢুকতে পারে নাই, তারাই কেবল পরকালে নিয়ামতের ভাগীদার হবে। সুবহানাল্লাহ বলে। করোনা ভাইরাস যদি একবার আপনার লাঞ্চ খাইয়ে ফেলায়, আইসিইউ লাইফ সাপোর্ট শেষ পর্যন্ত রুগী আর কি, যেই করোনায় লাইফ খাইয়ে ফেলায়, আপনার লাঞ্চ খাইয়ে ফেলায়, তো এটা হলো দুনিয়ার একটা ভাইরাস। তো ঈমান বিরোধী ভাইরাস যেগুলি, এগুলি যদি একবার ঈমানে ঢুকে, তাহলে করোনার থেকেও ভয়ঙ্কর ভাবে ঈমানের শেষ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো।